नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी तोमरा सबाई अनेक भालो आछो। लक्ष्मी रान्नाघरे तोमादेर अनेक अनेक स्वागत। आज आमी आरो एकटी नतून रेसिपि निये चले एसेछि। आजकेर रेसिपिटी हलो आटा और आलू दिये एकटी नास्तार रेसिपि। एई रेसिपिटी बाच्चारा किन्तु खेते खूबई पछंद करबे। आपनारा बाच्चादेर टिफिनेও किन्तु तैरी करे दिते पारेन। ताहले चलुन देखे निই आमी रेसिपिटी किभाবে तैरी करछि। एखाने आमी आगे থেকেই आलू सिद्ध करे निয়েছি। आलूगुलोके हाथेर साहाज्ये এইভাবে একটুখানি ভালো করে ভেঙে একটু মেখে নেব। আলুগুলো ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি আর দিয়ে দেব এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। আর যদি এটা বাচ্চাদের জন্য বানান তাহলে ঝালটা স্কিপ করে যাবেন। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে গুঁড়ি, লাল লঙ্কার গুঁড়ি আর দেব জিরে গুঁড়ি। এখানে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ি। এবার হাতের সাহায্যে আলুটাকে আর মশলাগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। এটা ঘরে যেরকম নরমালি আমরা রুটি বানাই সেইভাবে আমি আটাটাকে মেখে নিয়েছি। এবার আমি একটা লেচি নিয়ে রুটির আকার করে বেলে নেব। এই রেসিপিটি যদি আপনারা এইভাবে বানিয়ে দেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেবেন। দেখুন আমি রুটির আকার করে বেলে নিয়েছি। ঠিক এরকম মোটা করে যেরকম রুটি বানায় সেরকম মোটা করে বেলে নিয়েছি। আমি এইভাবেই আরও একটা বেলে নেব। আমি আরও একটা বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটা এরকমভাবে পাতলা করে এর মধ্যে দিয়ে দেব। আমি পুরো রুটিতেই আলুর পুরটাকে ভালো করে দিয়ে দিয়েছি। এবার আমি যে রুটিটা আগে বেলে রেখেছিলাম সেই রুটিটা এর উপরে দিয়ে এর যে সাইডগুলো আছে সাইডগুলোকে ভালো করে একটু দাবিয়ে দাবিয়ে এটাকে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। চারিদিকে আমি ভালো করে মুখগুলো বন্ধ করে দিয়েছি। এবার একটা ছুরি নিয়ে এটার একটা শেপ দিয়ে দেব। আমি কেটে একটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নিতে পারেন। আমি এখানে ট্রায়াঙ্গেল শেপটাই তৈরি করে নিচ্ছি। দেখুন আমি কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 2 চামচ মতো দিয়ে দেব ময়দা আর সামান্য পরিমাণে দেব লবণ আর দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এখানে আমি সামান্য পরিমাণে আজওয়াইন একটুখানি হাতের মধ্যে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেব। এবার সবকটা উপকরণ চামচের মাধ্যমে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু বেশি ঘন বা বেশি পাতলা একটা ব্যাটার তৈরি করলে হবে না। মিডিয়াম করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ঠিক এরকম ভাবে। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন বেলে রাখা রুটিগুলো এক এক পিস করে নিয়ে ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি তার মধ্যে ডিপ করে করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রেখে এই রেসিপিটি বানাতে হবে, নাহলে কিন্তু এটা উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু ক্রিস্পি হবে না। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে আমি এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। দেখুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এর কালারটা কত সুন্দর চলে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। বাকিগুলোকেও আমি একইভাবে দিয়ে ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেছে আটা আর আলু দিয়ে একটি নাস্তার রেসিপি। দেখুন এটা কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে।